আল্লাহর কাছে বিচার দিয়েছিল আর ভেবেছিল আল্লাহ ছাড়া এদেরকে বিদায় করার আর কোনো ক্ষমতা কারো নাই। কিন্তু সেই দিন রাজপথে আমাদের দেশের দামাল ছেলেরা গর্জে উঠে তর্জন গঞ্জন দিয়ে সিংহ পুরুষের মতো ওই আবাবিলে পাখির মতো সেই দিন এসেছিল, যার কারণে গোয়েন্দা বাহিনী শেখ হাসিনাকে বলেছিল আর থাকার সুযোগ নাই, যেভাবে আসতেছেন ৪৫ মিনিটের ব্যবধানে গণভবন ঘেরাও হয়ে যাবে, যার কারণে ৪৫ মিনিটের ভিতরেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে। ভাত খাবার সুযোগ পায় নাই, কাপড় চোপড় গোছাবার সুযোগ পায় নাই, একটা পর্যায়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তিনি পালাইয়াছেন, তার মন্ত্রী পালাইয়াছে, তার এমপি পালাইয়াছে, ভয়ে আতঙ্কে তার অবৈধভাবে নিয়োজিত বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। ঠিক কিনা বলেন? পুলিশ পালিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না হাজার হাজার পুলিশকে। অবৈধভাবে যা কিছু করেছেন এর পরিণাম তারা ভোগ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছরে সবচেয়ে নির্যাতনের শিকার, এবং এই কারণে আজকে আমরা শুধু এইটুকু কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের মানুষ অনেক আশা করে বসিয়েছে। আমাদের প্রথম দাবি হলো বাংলাদেশে জামাত নেতৃবৃন্দ সহকারে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহকারে সকল বুদ্ধিজীবী, চৌকুশ সেনাবাহিনী কর্মকর্তা, ছাত্র হত্যার বিচার বাংলাদেশে করতে হবে। আপনাকে এর সাথে রাজি আছেন? গর্জে উঠে একটু বলুন। আমি একটু আগে শুনেছিলাম আপনারা যখন স্লোগান দিয়েছিল, স্লোগানটা আপনাদের ওইভাবে হয় নাই যেভাবে রাজপথে আমরা শুনেছি। রাজপথের ওই স্লোগান রাষ্ট্রপতির এই স্লোগান তারা এমন ভাবে দিয়েছে ওই দিল্লির মসনদ কেঁপে উঠেছিল। আজকে এখান থেকে এমন স্লোগান দিতে হবে যে স্লোগান বাংলাদেশের সীমানা পার হয়ে ওই দিল্লি যেখানে পালানো আছে আমাদের দেশের পলাতক আসামি, কি আসামি বলে ভুল করলাম? মিথ্যা মামলা দিয়ে আমার নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, খুনি বানানো হয়েছে, সাইদিকে লুটেরা বানানো হয়েছে, দর্শনকারী বানানো হয়েছে। আল্লামা সাইদির ব্যাপারে, নিজের ব্যাপারে এই কথা শয়তানও বিশ্বাস করবে না। কিন্তু শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে তো হত্যা হয়েছে, এদেশের বাংলাদেশের মানুষ জানে কিনা বলেন? তাই আজকে এমন জোরে স্লোগান দিতে হবে যাতে করে বাংলাদেশের সীমানা পার হয়ে দিল্লির মসনদ কেঁপে ওঠে। সবাই আমার সাথে স্লোগান দেবেন, নারে তাকবীর। হলো না, আরো জোরে, নারে তাকবীর। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করে আল্লাহর জমিনে আল্লাহর আইনের এই স্লোগান যেখানে শোনা যাবে সেখানে আমরা দৌড়ে চলে যাব। পারবো ইনশাল্লাহ? আমরা ইতিপূর্বে এই স্লোগান পাই নাই। আল্লামা সাইদি বলেছিলেন, ওই যুবক জিজ্ঞাসা করো তোমার নেতাকে, ওই নেতা আমি যে মুসলমানের সন্তান, আমার মিছিলে নারে তাকবীর স্লোগান নাই কেন? জিজ্ঞাসা করো। নেতা কোনো জবাব দিতে পারবে না। আমরা দেখেছি ওদের মিছিলে যদি কেউ নারে তাকবীর স্লোগান দেয় তাদেরকে মিছিল থেকে বের করে দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামের মিছিলে নারে তাকবীর স্লোগান আছে কিনা বলেন? আমাদের বুক ভরে যায়। আমরা বদর পাই নাই, আমরা উহুদ পাই নাই, আমরা খন্দক পাই নাই, এই যুগে জামাত ইসলামী পেয়েছি। আল্লাহর আইন কায়েমের এক বিশাল শহীদি কাফেলা জামাত ইসলামীকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সেই কাফেলার সাথে একতা ঘোষণা করে যেখানে স্লোগান পাবো সেখানে নিজে দিয়ে স্লোগান দেব। বাড়িতে গিয়ে এই স্লোগানগুলি আমার সন্তানকে শেখাবো, আমার নাতিকে শেখাবো, তাদেরকে বলবো স্লোগান দাও। এই স্লোগানে যাতে করে বাংলাদেশের
টেকনাফ থেকে তুতুলিয়া পর্যন্ত, ওই সুন্দরবন থেকে শুরু করে জাফলং পর্যন্ত, রূপসা থেকে শুরু করে পাতুরিয়া পর্যন্ত, প্রতিটি গঞ্জে গঞ্জে এই স্লোগানে প্রতিটি মানুষ এক তালে এক যুগে ঘোষণা দেয়, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সম্মানিত ভাইয়ের আমার, সভাপতি ভাইয়ের আমার, জামাত ইসলামী আল্লাহর আইন কায়েম করতে চায়, এটাই জামাত ইসলামীর অপরাধ। জামাত ইসলামী আল্লাহর আইন কায়েম করতে চায়, আল্লাহর আইন কায়েম হলে সকলেরই তো লাভ, কিন্তু বিরোধিতা করলো কারাই পর্যন্ত। আমার অবাক লাগলো, আল্লাহর আইন কায়েমের স্লোগান যখন জামাত ইসলামী দিয়েছে, আমি অন্য দলে আছি, আমার দলের কর্মীদেরকে থামানো দরকার ছিল। এরে আমি যেতে পারি না, তুই যেতে পারস না। যারা আল্লাহর আইন কায়েমের স্লোগান দিচ্ছে তাদের বাধা দিচ্ছে, শিখে তাহলে আখিরাতে জবাব দেওয়া যাবে না। কিন্তু আমরা কি দেখলাম, আল্লাহর আইন কায়েমের এই আন্দোলনে বাধা দিল তারা, যারা লুট করতে চায়, যারা চুরি করতে চায়, যারা ডাকাতি করতে চায়, যারা দর্শন করে দর্শনের সিনচুরি করেছে, যারা ব্যাংক ডাকাতি করেছে, যারা বিমা অফিস ডাকাতি করেছে, যারা আমাদের দেশের অর্থ সম্পদ সবকিছু লুট করে নিয়ে ওই বেগম পায়ে বাড়ি করেছে, তারাই আল্লাহর আইনের বিরোধিতা করেছে এই পর্যন্ত। সম্মানিত ভাইয়েরা, যদি আল্লাহর আইন কায়েম হতো, আল্লাহ বলেছেন যে জমিনে আল্লাহর আইন কায়েম হয় সেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা রিজিকের জন্য, বরকতের জন্য, বান্দার জন্য খুলে দেবেন। আলহামদুলিল্লাহ। ওই মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি আল্লাহর আইন সব কায়েম নাই, কিছু আইন কায়েম আছে, সেখানে ধন সম্পদের অভাব নাই। আমরা ফকির বেশে সে দেশে যাই। বিশ্বাস করেন ভাইয়ের আমার, বাংলাদেশটি গরিব দেশ না, এদেশের মিঠা পানি, এদেশের উর্বর মাটি, এদেশের শ্রমিকের দুইটি হাত পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বিশাল সম্পদ, কিন্তু এই সম্পদ আমরা কাজে লাগাতে পারি নাই। এই সম্পদ কাদের কারণে কাজে লাগাতে পারি নাই? যারা চোর, যারা ডাকাত, তাদের কারণে পারি নাই। এটা আমার কথা নয়। বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি, বলেছে না? আপনারা জানেন, সেই ইতিহাস আপনারা জানেন। তিনি বলেছেন আমি পেয়েছি চোরের খনি। ওই যে চোরের খনি পেয়েছেন, তার সূত্রে যে চোর, এই চোরকে একটা পর্যায়ে এখন ডাকাতে পরিণত হয়েছে, যার কারণে ওদের অফিস খুললে, বাড়ি খুললে, দরজা খুললে, ওদের রুম খুললে টাকা আর টাকা। আমার এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বলেছিল, টাকা তো কিছু উদ্ধার করা হয়েছে, বাকি টাকা ধরা পড়বে ভয়ে এই টাকা বঙ্গোপসাগরে রাতকে রাত ফেলে দেওয়া হয়েছে। এটা এই দেশের শ্রমিকের টাকা, এদেশের মানুষের মেহনতি মানুষের টাকা, আমার দেশের গরিব মেহনতি মানুষের টাকা আজকে তারা লুট করে এইভাবে দেশটাকে শেষ করে দিল। সম্মানিত ভাইয়েরা আমার, তাই আজকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর আইন কায়েমের বিকল্প নাই। আল্লাহর আইন কায়েম করা লাগবে, সৎ লোক কায়েম করা লাগবে। সৎ লোক কি ফ্যাক্টরি থেকে আসবে, কোনো দেশ থেকে আসবে? সৎ লোক কায়েম করা লাগবে, সৎ লোক প্রতিষ্ঠা করা লাগবে, সৎ লোক তৈরি করা লাগবে। এই তৈরি করার আর কোনো ফ্যাক্টরি নাই, আর কোনো ব্যবস্থাপনা নাই, আর কোনো রাজনৈতিক দল সৎ লোক তৈরির কাজ করছে না। জামাত ইসলামী তিল তিল করে ওই আল্লামা মতিউর রহমান নিজারীর মতো, দেলাওয়ার হোসেন সাইদির মতো, আলী আহসান মুজাহিদের মতো এরকম স্বর্ণের মানুষ জামাত ইসলামী তিল তিল তৈরি করছে। আলহামদুলিল্লাহ, দেশে দেশে এবং বিদেশে বিভিন্ন সেক্টরে লোক দেওয়ার মতো জামাত ইসলামীর লোক তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে। এটাই কার্যকর অব্যাহত আছে। এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, জামাত ইসলামী সৎলোক বানাবার চেষ্টা করছে। যদি সৎলোক তৈরি হয়ে যায়, আর সৎলোক যদি আমার মেম্বার হয়, আমার চেয়ারম্যান হয়, আমার এমপি হয়, আমার মন্ত্রী হয়, আমার দেশের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করে, আর যাই হোক, আমার দেশের সম্পদ কেউ লুট করে নিতে পারবে না।
সমত ভাইয়েরা আমার, আসুন আমরা এদেশের সোনার বাংলার স্লোগান শুনেছি, নতুন বাংলার স্লোগান শুনেছি, আমরা সবুজ বাংলার স্লোগান শুনেছি, নেতার পর নেত্রী দেখে নেতার পর নেতা দেখেছি, নেত্রীর পর নেত্রী দেখেছি, সংবিধানের পর পরিবর্তিত সংবিধান দেখেছি, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন এই কোরআন দিয়ে দেশ শাসন করার সুযোগ আমাদের হয় নাই। তাই আল্লাহর আইন অর্থাৎ কোরআনের আইন এবং সৎলোকের শাসন অর্থাৎ সৎলোকগুলিকে বিভিন্ন সেক্টরে বসাবার জন্য আমাদেরকে ভূমিকা রাখা রাখবে। সম্মানিত ভাইয়েরা আমার, সুযোগ যত হয়েছে এবার আলেম ওলামারা যারা আছেন তারা খুতবা থেকে আপনার মিম্বর থেকে কথা বলেন, আপনার মাহফিল থেকে কথা বলেন, যে যেখানে আছেন সেখানে হক কথা বলেন। ওই পুলিশ অফিসারের কাছে গিয়েছিল মাহফিল অনুমতির জন্য, পুলিশ অফিসার বলল কি জন্য অনুমতি? এখন কি আমলিক আছে? এখন আর অনুমতি লাগবে? অনুমতি লাগবে না, মাহফিল করবে, অনুমতি চাইতে চাইতে সাম জোতার তোলা শেষ হয়ে গেছে, এরপরে অনুমতি পাওয়া যায় নাই। ডিসি কয় এসপির কাছে, এসপি কয় ডিসির কাছে, ওসি কয় ইউনোর কাছে, ইউনো কয় ওসির কাছে, এক পর্যায়ে মাহফিল করা যায় নাই। এখন সেই আর ব্যবস্থাপনা নাই, এবার আমরা মাহফিল করতে পারবো, হক কথা বলতে পারবো। আমি আলেম ওলামা থেকে শুরু করে এদেশের নামাজি ইমানদার সর্ব পর্যায়ের সৎ মানুষগুলিকে দত্ত আহ্বান জানাবো, আসুন দলমত নির্বিশেষে আমরা এখন থেকে বহু দল দেখেছি, বহু দলতে গেলাম তো বহু দলে, এবার জামাত ইসলামের সাথে আমরা শুরু করে দেই। আমরা আপনার ছেলে মেয়ে নাতি পুতি যারা আছে সকলকে নিয়ে এদেশে আল্লাহর আইন কায়েমের জন্য জামাত ইসলামের ঘাঁটি করার জন্য আপনার জামাত ইসলামের নেতৃবৃন্দকে সহায়তা করুন। আমি অনুরোধ করব আজকে জামাত ইসলামের কর্মী ভাইদেরকে যারা এখানে হাজির হয়েছেন, আমাদের ঘুমাবার কোনো সুযোগ নাই। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এর অর্থই না আমরা ঘুমাবো। আমাদের দায় দায়িত্ব আগের থেকে অনেক বেড়ে গিয়েছে, এখন না, যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, রাষ্ট্র হয়ে গেলেও আমাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে যাবে। সেই জন্য আমাদের দায়িত্ব বেড়ে গিয়েছে, মানুষের খোঁজখবর নেওয়া লাগবে, জনসভা করা লাগবে, আর বাড়িতে বাড়িতে ইসলাম কায়েমের জন্য দুর্জয় ঘাঁটি করা লাগবে। নিজের ভাই বেড়াদার আত্মীয় স্বজনকে নিয়ে দুর্জয় ঘাঁটি করবেন। আর পাশাপাশি আমি আবার সর্বশেষ কথা, ইসলামী ছাত্র শিবির আমাদের বিরাট নিয়ামত সংগঠন।